হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, সিসিএফ সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য আনন্দের খবর বলতে পারো। অবশেষে তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে। অফিসিয়াল রুটিন পরীক্ষার পাবলিশ হলো ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে। প্রথমে তোমরা রুটিনটা বুঝে নাও, কারণ তোমরা প্রথম পরীক্ষা দিতে চলেছো কলেজে, এবং এই রুটিন কিভাবে তোমরা নিজেরা ডাউনলোড করতে পারবে সেই প্রসেসও আমি শেষে দেখিয়ে দেব। প্রথমে তোমরা রুটিনটাকে বুঝে নাও। দেখো, তোমরা এটা দেখতেই পাচ্ছ তোমাদের প্রথম সেমিস্টারের রুটিন। দেখো, এখানে সেমিস্টার 1 সিসিএফ লেখা আছে। এবারে এখানে এইসি যে পেপার আছে, এইসি পেপার তোমাদের প্রথম সেমিস্টারে প্রত্যেকের ইংরাজি থাকে, অর্থাৎ ইংলিশ এইসি পেপার থাকে, যেটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয় এবং সেই পরীক্ষার টাইম কত? সেই পরীক্ষার টাইম হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে। এবং এই যে এইসি পেপারের পরীক্ষা 10ই এপ্রিল শুরু হচ্ছে এবং এটা 3টে শিফটে পরীক্ষা হয়। মর্নিং কলেজ যাদের তোমাদের সকাল 9টা থেকে পরীক্ষা হবে। তোমাদের যাদের ডে কলেজ তোমাদের দুপুর 1টা থেকে পরীক্ষা হবে, এবং তোমরা যারা ইভিনিং কলেজে পড়ো তোমাদের হচ্ছে 6টা থেকে পরীক্ষা হচ্ছে, সন্ধ্যে 6টা থেকে পরীক্ষা হচ্ছে। এবং 3টে সেট হবে, প্রত্যেকের কোয়েশ্চেন পেপারের সেট আলাদা হবে, অর্থাৎ প্রশ্নপত্র আলাদা। তাহলে বুঝতে পারছো তোমাদের এপ্রিল মাসের 10 তারিখ থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে। এবং তারপরেই তোমরা জানো তোমাদের দুটো সিভ্যাকের পেপার আছে, একটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, আরেকটি হচ্ছে ইএনভিএস। এই যে ইএনভিএস সাবজেক্ট, এই ইএনভিএস সাবজেক্টের পরীক্ষা তোমাদের হচ্ছে 11ই এপ্রিল, অর্থাৎ 10 তারিখের পরেই 11ই এপ্রিল তোমাদের ইএনভিএস সাবজেক্টের পরীক্ষা। এটাও ঠিক সেম 3টে শিফটে পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের একদিন ছাড় দিয়ে 13ই এপ্রিল হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের পরীক্ষা, এটাও 3টে শিফটে হবে। এবার একটা জিনিস বুঝে নাও, তোমরা যারা অনার্স এবং এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের এইসি ইংলিশ এবং সিভ্যাকের দুটো পেপার, এই যে 3টে পেপার, এটা তোমাদের কি হোম সেন্টারে পরীক্ষা হবে, অর্থাৎ নিজস্ব কলেজে পরীক্ষা হবে। এটা অন্য কলেজে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে না। আশা করি বুঝতে পারছো। এই পোর্শনটা তোমাদের নিজেদের কলেজে পরীক্ষা হবে, তবে কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি থেকে আসবে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে কোয়েশ্চেন পেপার আসবে মানে প্রত্যেকের কমন কোয়েশ্চেন পেপার তোমরা পাবে। ঠিক আছে। এবারে আরেকটা বিষয়, তোমরা যারা আর্টস গ্রুপের ছাত্রছাত্রী আছো বা তোমাদের এই কম্পালসারি পেপার আছে, তোমরা সঙ্গে থাকো পরীক্ষার আগে। এবারে তোমাদের সাজেশান 100% কমনযোগ্য, লাস্ট মিনিট সাজেশান, নোটস, সমস্ত কিছু তোমরা ইউটিউবে পেয়ে যাবে। এবারে তারপরেই শুরু হচ্ছে কম্পালসারি পেপারের পরে অনার্স সাবজেক্টের পরীক্ষা। অনার্সের তোমরা জানো প্রথম সেমিস্টারে অনার্সের দুটো পেপার, একটি হচ্ছে ডিএসসিসি 1 পেপার, আরেকটি হচ্ছে এসিসি 1 পেপার। এখানে টাইমটা দেওয়া আছে কখন পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ স্টার্টিং টাইম এখানে দেওয়া থাকে। তারপর 16 তারিখ, এপ্রিল মাসের 16 তারিখ এবং 18 তারিখে অনার্স পেপারের পরীক্ষা আছে। এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট, তোমাদের মাইনর একটি সাবজেক্ট আছে এবং সেই মাইনর সাবজেক্টের পরীক্ষা 21 তারিখে পড়েছে। 21শে এপ্রিল তোমাদের মাইনর সাবজেক্টের পরীক্ষা। ফার্স্ট হাফে এই সাবজেক্টগুলির পরীক্ষা আছে এবং সেকেন্ড হাফে এই সাবজেক্টগুলির পরীক্ষা আছে। ফার্স্ট হাফ মানে কি? যেসব পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয় সেটাকে ফার্স্ট হাফ বলা হয়, যেসব পরীক্ষা দুপুর 2টো থেকে শুরু হয় সেটাকে সেকেন্ড হাফ বলা হয়। ঠিক আছে। সেকেন্ড হাফগুলো দুপুর 2টো থেকে শুরু হচ্ছে এবং 10টা থেকে শুরু হচ্ছে ফার্স্ট হাফের সাবজেক্টগুলো। এবার এখানে দেখো লেখা আছে, এখানে কি লেখা আছে তোমরা দেখো। এখানে এইসি এবং সিভ্যাক এক্সামিনেশান উইল হেল্ড অ্যাট দ্য হোম সেন্টার স্টুডেন্ট ওন কলেজ, অর্থাৎ নিজস্ব কলেজে এই এইসি ইংলিশ এবং মানে কমন ভ্যালু অ্যাডেড মানে ওই সিভ্যাক পেপারের পরীক্ষা নিজস্ব কলেজেই হবে। এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা, ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা সেগুলো দেখো অ্যাওয়ে সেন্টার মানে অন্য কলেজে হবে অনার্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা। এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা মাইনর পেপারে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিজস্ব হোম সেন্টারে হবে। এবং তোমরা যদি প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেটটা দেখো, সেই প্রথমেই একদম ডেটটা মেনশন করা আছে 27/3/2026 থেকে 9/4/2026 পর্যন্ত। ঠিক আছে। এবারে আরেকটা কথা, তাহলে ভোটের প্রভাব ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে হয়তো পড়লো না। ঠিক আছে, দেখা যাক। এখনও ভোট তো ডিক্লেয়ার করা হলো না, আমাদের রুটিন চলে এসেছে। আশা করি আমাদের কোনো রুটিন হয়তো চেঞ্জ হবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি কখনো সেভাবে রুটিন মানে ওই সব কারণের জন্য রুটিন চেঞ্জ করে না। ঠিক আছে।
দেখে নাও। তোমরা যারা এমডিসি কোর্সের অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, এবার তোমাদের রুটিনটা দেখো। ঠিক আছে, সত্যি আমারও ভালো লাগছে, অনেক দিন পরে তোমরা অনেক অপেক্ষায় ছিলে, তোমরা সেই কবে দিয়ে তোমরা পড়াশোনা করছো, প্রথম সেমিস্টারে পড়ছো। ঠিক আছে, তোমাদের পরীক্ষা হয়ে গেলে সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়াশোনা করতে পারবে, কারণ সেকেন্ড সেমিস্টারে যদি একটা সেমিস্টারে অনেক লং টাইম হয়ে যায়, আরেকটা সেমিস্টারে টাইম কমে আসে, সেই যে সমস্যা সেটা থেকেও তোমরা বাঁচতে পারবে। এবারে দেখো, তোমরা যারা 3 ইয়ার্স বিএ বিএসসি স্টুডেন্ট আছো, অর্থাৎ 3 বছরের এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের এটা প্রথমেই হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার ডেট তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের তারপরেই দেখো অনার্সদের মতো তোমাদেরও এইসি পোর্শনটা বলে দিয়েছি, একই আছে। এটা এইসি যেটা ইংলিশ, এবং তোমাদের সিভ্যাক সেটা এই 10 তারিখ, 10 এপ্রিল, 11 আর 13 এপ্রিল পরীক্ষা থাকছে, তিনটে শিফটে পরীক্ষা হচ্ছে। এবং তারপরে তোমাদের CC1 পেপার পরীক্ষা দিতে হয়। প্রথম সেমিস্টারে কি CC1 পেপার পরীক্ষা দিতে হয়, কোর 1 যেটাকে বলা হয়। ঠিক আছে, কোর 1 সাবজেক্ট দেখো, CC1 পেপার। ঠিক আছে, CC1 পেপার দেখো। আর আরেকটা জিনিস মনে রাখবে, তোমাদের দুটো পেপারই খুব ভালো করে মাথায় ঢোকাও, যে তোমাদের প্রথম সেমিস্টারে CC1 এবং CC2 সাবজেক্ট পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, এবং তোমাদের মজার ব্যাপার হচ্ছে দুটোকেই CC1 বলে, যেটা CC2 সেটাকেও CC1ই বলা হয়। প্রথম সেমিস্টার মানেই CC1। তোমরা এইভাবে মনে রাখবে, সিসি সাবজেক্ট আর মাইনর সাবজেক্ট, তাহলে তোমাদের অসুবিধা হবে না। প্রথম সিসি সাবজেক্ট, দ্বিতীয় সিসি সাবজেক্ট। ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। ধরো কারোর পলিটিক্যাল সায়েন্স CC1 আছে, কারোর হিস্ট্রি CC2 আছে। প্রথম সেমিস্টারে CC2 বলে কিছু হয় না, তারও কোড হবে ওই হিস্ট্রি CC1। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো তোমাদের কাছে। এবারে 17 এপ্রিল থেকে পরীক্ষাগুলো শুরু হচ্ছে। এগুলো 17 এপ্রিল ফার্স্ট হাফে কী পরীক্ষা আছে দেখো, এবং সেকেন্ড হাফে কী পরীক্ষা আছে দেখো। ফার্স্ট হাফে দেখো, ফার্স্ট হাফের পরীক্ষা মানে 10টা থেকে শুরু হবে, সেকেন্ড হাফের মানে হচ্ছে তোমার দুপুর 2টো থেকে শুরু হবে। তারপর 20 এপ্রিল পরীক্ষা আছে দেখতে পাচ্ছ, 20 এপ্রিল এগুলো আছে। 22 এপ্রিল পরীক্ষা দেখতে পাচ্ছ। তারপরেই আছে 24 এপ্রিল ফার্স্ট হাফে এগুলো আছে, সেকেন্ড হাফে এগুলো আছে। এবার এখানে বিষয়টা একটু বোঝার আছে তোমাদের, যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান কোর পেপার যেটা সিসি পেপার, সেটা হচ্ছে হোম সেন্টারে হবে। ঠিক আছে, স্টুডেন্ট ওন কলেজে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অর্থাৎ সিসি পেপারের পরীক্ষা হোম সেন্টারে হচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। এবং তোমাদের এইসি এবং সিভ্যাকের পরীক্ষাও হোম সেন্টারে হচ্ছে। ঠিক আছে, আরেকটা বিষয় মনে রাখবে, যে এই যে তোমাদের সিসি পেপার দুটো পরীক্ষা দিতে হচ্ছে, CC1 একটা সাবজেক্ট এবং CC1-এর আরও একটি সাবজেক্ট, এই যে দুটো সাবজেক্টের পরীক্ষা, এই দুটো সাবজেক্ট অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। অনার্সদের ক্ষেত্রে 3টে পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে, অনার্সের 2টো পেপার আর মাইনরের একটা পেপার। এবং পাস কোর্সের ক্ষেত্রে সিসি পেপারগুলো বাইরের কলেজে পরীক্ষা হয়। আশা করি বুঝতে পারলে। এবং বাকি কমার্সের রুটিন আছে, এগুলো তোমাদের এবারে দেখে নিতে হবে। এগুলো আমি বুঝি না, কমার্স তো আমার সাবজেক্ট না, আমি বুঝি না, আমি আর্টসের টিচার। সেক্ষেত্রে তোমরা এগুলো একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। যাই হোক, যেটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ রুটিনটা পেয়ে গেলাম। এবার ফর্ম ফিল আপের ডেট খুব তাড়াতাড়ি ক্যালকাটা ইউনিভার্সিটি ডিক্লেয়ার করবে। এবং এই রুটিন তোমরা কিভাবে ডাউনলোড করবে খুব সংক্ষেপে একটু দেখে নাও। রুটিন ডাউনলোড করার জন্য তোমাদের গুগলটাকে ওপেন করে নেবে। গুগলটাকে ওপেন করে নিয়ে CU লিখে সার্চ করবে। এখানে সার্চের অপশানে CU লিখে সার্চ করবে, তারপর নিচের দিকে স্ক্রল করে আসবে। নিচে আমি যেভাবে তোমাদের স্ক্রল করে আনছি এইভাবে স্ক্রল করে আনবে। তারপরে cuexam.net একটা ওয়েবসাইট পাবে, সেখানে তোমরা টাচ করবে। টাচ করার পরেই তোমাদের সামনে দেখবে রুটিন ওপেন হয়ে যাবে। এখানে দেখছো 1 নম্বর এবং 2 নম্বর আছে। প্রথমে যেটা আছে CBCS এর, এবং সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে তোমাদের যেটা আমি আলোচনা করলাম। ঠিক আছে, দেখো এটা তো হচ্ছে তোমাদের রুটিন, এই রুটিনটাই আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম। আশা করি বুঝতে পারলে কিভাবে রুটিন তোমরা ডাউনলোড করবে।